আজ থেকে শুরু ভালোবাসার উৎসব। লাল গোলাপ, হাসি, প্রেমিক প্রেমিকার হাত ধরাধরি, সব কিছু ক্যামেরায় বন্দি রঙিন মুহূর্ত। শহরের অলিগলি, দোকান, রেস্তোরাঁ, সোশ্যাল মিডিয়া সবখানে শুধু ভালোবাসার বিজ্ঞাপন। অথচ সেই একই দিনে চলন্ত গাড়ি ও হলুদ ট্যাক্সির সামনে এক বৃদ্ধা কাঁপা হাতে গোলাপ বিক্রি করছেন। ভালোবাসার জন্য নয়, পেটের জন্য। এই দৃশ্য যেন সমাজের মুখে সজোরে চপেটাঘাত। তিনি কারো প্রিয়তমা নন, কারো ভালোবাসার গল্পের অংশ নন। তিনি একজন মা, একজন স্ত্রী, একজন দিদা, একজন ঠাকুমা, যাকে সংসার একসময় প্রয়োজন মনে করেছিল আর আজ অপ্রয়োজনীয় মনে করে পরিত্যাগ করেছে। যে সংসারে তিনি নিজের যৌবন, শ্রম, স্বপ্ন উৎসর্গ করেছিলেন, সেই সংসারই আজ তাকে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত রাস্তায় গাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে। রোজ ডেতে তার হাতে গোলাপ, কিন্তু সেই গোলাপ প্রেমের নয়, ক্ষুধার প্রতীক। বৃদ্ধার চোখে নেই কোনো উৎসবের আলো, সেখানে আছে ক্লান্তি, অপমান আর জীবনের দীর্ঘ অবহেলার ছাপ। একসময় তিনি হয়তো নিজের হাতে রান্না করে সংসার চালিয়েছেন, সন্তান বড় করেছেন, স্বামীর পাশে থেকে সুখ দুঃখ ভাগ করেছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন বোঝা, অপ্রয়োজনীয়, অদৃশ্য। সংসার থেকে ছুঁড়ে ফেলা হয়েছে যেন পুরনো আসবাবপত্রের মতো। রোজডের সকালে যখন তরুণরা প্রিয়জনের জন্য গোলাপ কিনছে, তখন বৃদ্ধা সেই গোলাপ কিনে বিক্রি করছেন বেঁচে থাকার জন্য। তার কাছে গোলাপের রং লাল নয়, রক্তের মতো বাস্তব। প্রতিটি গোলাপ মানে একবেলা খাবার, প্রতিটি বিক্রি মানে আরেকদিন বেঁচে থাকার অনুমতি। ভালোবাসার প্রতীক তার কাছে জীবনের করুণ বাস্তবতা। এই দৃশ্য আমাদের সমাজের নির্মম মুখ। আমরা ভালোবাসা উদযাপন করি, কিন্তু সেই ভালোবাসা কোথায় যায় যখন মা বাবা বৃদ্ধ হন? আমরা প্রেমের দিবস পালন করি, কিন্তু পারিবারিক দায়িত্ব পালনের দিন কবে? বৃদ্ধাশ্রম, ফুটপাত, ভিক্ষাবৃত্তি, এসবই আমাদের সম্মিলিত ব্যর্থতার ফল। কারণ আমরা ভালোবাসাকে রোমান্টিক গল্পে বন্দি করেছি, মানবিক দায়িত্বে নয়। বৃদ্ধা যখন গোলাপ বিক্রি করেন, তখন তাঁর স্মৃতিতে হয়তো ভেসে ওঠে পুরনো দিন। হয়তো তিনি কোনো এক বসন্তে প্রথম প্রেমের গোলাপ পেয়েছিলেন, হয়তো স্বামী তার জন্য ফুল এনেছিল, হয়তো সন্তানদের জন্য গোলাপ কিনেছিলেন। আজ সেই গোলাপই তাঁর জীবনের বেঁচে থাকার উপকরণ। কত নির্মম পরিহাস! যে ফুল একদিন ভালোবাসার প্রতীক ছিল, আজ তা তাঁর দারিদ্র্যের চিহ্ন। ফুটপাতে বসে থাকা বৃদ্ধার পাশ দিয়ে তরুণ যুবকরা যখন হেঁটে যায়, কেউ কেউ ফুল কেনে, কেউ কেউ ছবি তোলে। খুব কম মানুষই তাঁর দিকে তাকায়, কারণ তিনি অস্বস্তিকর বাস্তবতা। তাকে দেখলে আমাদের উৎসবের আনন্দে কাঁটা লাগে, তাই আমরা চোখ ফিরিয়ে নিই, যেন এই দৃশ্য আমাদের দায়িত্ব মনে করিয়ে না দেয়। এই বৃদ্ধা শুধু একজন মানুষ নন, তিনি একটা প্রজন্মের প্রতীক। সেই প্রজন্ম যারা নিজেদের জীবন উৎসর্গ করে নতুন প্রজন্মকে দাঁড় করিয়েছে, আর আজ নতুন প্রজন্মের কাছে তিনি অপ্রয়োজনীয়। পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই মিলে তাকে একা করে দিয়েছে। তার জীবনের শেষ অধ্যায় লিখছে ক্ষুধা আর অবহেলা। রোজডের গোলাপ বিক্রি করা বৃদ্ধার কাঁপা হাতে শুধু ফুল নেই, আছে প্রশ্ন। আমার ভালোবাসার মূল্য কি এতটাই কম? তিনি কি নিজের সন্তানদের ভালোবাসার যোগ্য ছিলেন না? তিনি কি সংসারের অংশ ছিলেন না? কেন ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার জন্য আর মা বাবার জন্য নয়? এই দৃশ্য আমাদের দেখায় ভালোবাসা কতটা স্বার্থপর হয়ে উঠেছে। আমরা ভালোবাসা চাই যতক্ষণ তা আমাদের আনন্দ দেয়, আমাদের চাহিদা পূরণ করে, কিন্তু যখন ভালোবাসা দায়িত্বে পরিণত হয়, তখন আমরা মুখ ফিরিয়ে নিই। বৃদ্ধা সেই মুখ ফিরিয়ে নেওয়ার জীবন্ত প্রমাণ। তার গোলাপ বিক্রি করা শুধু দারিদ্র্যের গল্প নয়, এটা নৈতিক দারিদ্র্যের গল্প। সমাজ যত আধুনিক হচ্ছে, ততই মানবিকতা কমছে। প্রযুক্তি, বিলাসিতা, উৎসব সব বাড়ছে, কিন্তু বৃদ্ধাদের জন্য ভালোবাসা, যত্ন, নিরাপত্তা সব কমছে। এই বৃদ্ধা হয়তো রাতে কোনো ফুটপাতে শুয়ে পড়বেন, হয়তো বৃষ্টিতে ভিজবেন, হয়তো ক্ষুধার্ত ঘুমাবেন, অথচ
তাঁর সন্তানেরা কোথাও আরামে ঘুমোচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার পোস্ট দিচ্ছে, রোজ ডে উদযাপন করছে। এই বৈপরীত্যই আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। রোজ ডেতে গোলাপ বিক্রি করা বৃদ্ধা আমাদের জন্য এক আয়না। এই আয়নায় আমরা দেখতে পাই আমাদের ভবিষ্যৎ। কারণ আজ যে সন্তান তার মাকে পরিত্যাগ করছে, কাল সে নিজেও বৃদ্ধ হবে। সমাজের এই চক্র থামবে না যতক্ষণ না আমরা ভালোবাসার সংজ্ঞা বদলাই। ভালোবাসা শুধু ফুল, উপহার, রোমান্টিক মুহূর্ত নয়। ভালোবাসা মানে দায়িত্ব, সম্মান, যত্ন। যদি আমরা সত্যি ভালোবাসার উৎসব করতে চাই, তাহলে আগে এই বৃদ্ধাদের জন্য উৎসব করতে হবে। তাদের নিরাপত্তা, সম্মান, ভালোবাসার ব্যবস্থা করতে হবে। সবশেষে রোজ ডেতে গোলাপ বিক্রি করা এই বৃদ্ধা আমাদের হৃদয়ে এক গভীর প্রশ্ন রেখে যান। আমরা কি সত্যিই ভালোবাসি, নাকি শুধু ভালোবাসার অভিনয় করি? যদি ভালোবাসা সত্যি থাকতো, তবে কোনো বৃদ্ধা ক্ষুধার জন্য গোলাপ বিক্রি করতো না। এই দৃশ্যটা শুধু দুঃখজনক নয়, এটা আমাদের সভ্যতার লজ্জা।